ভোটের আগে উত্তপ্ত ভবানীপুর বিধানসভার অন্তর্গত আলিপুর উত্তেজনা তৈরি হয়। জানা যাচ্ছে বিজেপির অস্থায়ী ক্যাম্পের জন্য বাস নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। ম্যাটাডোর আটকায় পুলিশ এবং সেখান থেকেই উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী। আমি যেখানে আছি আমি प्रोग्राम ইলিগাল ডিটেন করতে পারেন। হ্যাঁ যাবে, আপনি গাড়ি ছেড়ে দেবেন। হ্যাঁ ওইখানে গেলে স্যার হাইকোর্ট অর্ডার ভাইরাল না, ওইখানে গেলে হাইকোর্ট অর্ডার ভাইরাল হচ্ছে না। না আমি আপনাকে বলছি কেএমসি ভার্সেস রাকেশ সিং, আপনি পুলিশ পার্টি নন। পুলিশ পার্টি নন, পুলিশ পার্টি। আমি ওর কাছে পুরো অর্ডারের কপি। স্যার গাড়ি যাবে না, বাসটা তো নিয়ে যেতে পারি। মানে গাড়িকেও তো ইলিগাল আটকাতে পারে না। এক একটা बम्बू নিয়ে যেতে পারি। बांग्लादेशी आने की छूट है, बाम्बू नहीं। बांग्लादेशियों के लिए छूट है। बांग्लादेशी घुसपैठिया ढुक जाता है वो अच्छा है। ঘুষপেটা নেই জামাই। जमाई ना कमाई कमाई। एफआईआर में नाम निकट गए तो दीदी पागल हो गई। উল্টা ছিল নেই করে। এসব করবে না, আমি যেখানে আছি আমি ভবানীপুর বিধানসভার অন্তর্গত আলিপুর এবং সেখানে যেটা জানা যাচ্ছে বাস নিয়ে যাওয়ার পথে ম্যাটাডোর আটকায় পুলিশ। আর সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বচসা হয় তার। এরপর পুলিশ কমিশনারকে সেখান থেকে ফোনও করেন তিনি। ঠিক কি হয়েছিল, কি কারণে উত্তেজনা তৈরি হয়, সুদীপ্ত আচার্য সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুদীপ্ত, ঠিক কি কারণে উত্তেজনা? একদমই রাত ৮টা নাগাদ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির একটা অস্থায়ী ক্যাম্প করার জন্য বাস নিয়ে একটা ম্যাটাডোর আসছিল এবং আলিপুরের অরফানগঞ্জ রোড, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটায় আমার সহকর্মী প্রতীক যে জায়গাটার ছবি দেখাচ্ছে, ঠিক এখানেই কিন্তু ৮টা নাগাদ ওই বাস ভর্তি ম্যাটাডোরটাকে আটকানো হয়। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছিল, সেই ক্যাম্প যাতে তৈরি করা না হয় সেই জন্যেই কিন্তু ওই বাস বোঝাই ম্যাটাডোরটাকে আটকে দেওয়া হয়। এবং সেই সময় কিন্তু সেই খবর পাওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা এবং ভবানীপুর কেন্দ্রেরও ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারপর তিনি কিন্তু পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, বিক্ষোভ দেখাতে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু বিরাট পুলিশ বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা জানালেন, তিনি এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দুবার ঘটনাস্থল থেকে টেলিফোনে কথা বলেন এবং তার পাশাপাশি তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও কিন্তু তিনি কথা বলেন এবং তারপর তিনি যেটা বলেন যে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে ইতিবাচক কথা তার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এইখানেই কিন্তু যে ম্যাটাডোরটা আমার সহকর্মী প্রতীক রায় দেখাচ্ছে, এই ম্যাটাডোরটাই কিন্তু আটকানো হয়েছিল এবং যেটা বলা হচ্ছে যে এই অস্থায়ী ক্যাম্পটা তৈরি করার জন্যেই কিন্তু এই বাস নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছ যে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং যেটা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই এলাকার বিজেপি নেতা রাকেশ সিং, তার সঙ্গে কলকাতা কর্পোরেশনের, তার পরিবারের সঙ্গে কলকাতা কর্পোরেশনের একটা আদালতে একটা মামলা হয়েছিল এবং তার জন্য কিন্তু কলকাতা পুলিশ, বিশেষত আলিপুর থানার পুলিশ যারা ঘটনাস্থলে ছিল, তারা কিন্তু আটকাতে পারে না কোনো রকমভাবে গাড়ি। প্রায় 4 ঘন্টা পরে কিন্তু যেখানে অরফানগঞ্জ রোডের মুখে এই ম্যাটাডোরটাকে আটকানো হয়েছিল, দেখতে পাচ্ছ বাস বোঝাই এই ম্যাটাডোর, সেই ম্যাটাডোরটাকে কিন্তু ছাড়া হয় এবং তারপর শুভেন্দু অধিকারী কিন্তু এখান থেকে চলে যান এবং তিনি যেটা বলছেন যে রাজনৈতিক কারণেই কিন্তু এই ঘটনা হয়েছে। আমরা কথা বলে নেব, এখানে যারা রয়েছেন তাদের সাথে একবার কথা বলে নেব, কি হয়েছিল, কি জন্য আটকানো হয়েছে। কিছু হয়েছিল না, এখানে ইলেকশন যা ক্যাম্প হয়, ইলেকশন পার্টি অফিস হয়। সুদীপ্তর সঙ্গে থাকো আমাদের। শুভেন্দু অধিকারী সেখানে যান এবং পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেন। কি বলেছে শুভেন্দু অধিকারী, শুনুন। মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা, ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না,
ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন বাই ইলেকশনে পুলিশ বডিগার্ড লাইন থেকে ছাপ্পা মেরেছে হাজারে হাজারে। ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে, এবারে তো করতে দেবো না আমরা। এখানে কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য বাস যাচ্ছে, সেটা আটকেছে কোন জায়গাতে। দে আর ডুইং দিস টাইপ অফ আনএথিক্যাল জব টু স্যাটিসফাইড মমতা ব্যানার্জি অ্যান্ড টিএমসি। এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনও মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, শুনে আমি এলাম। যদি কটা বাঁশকে এখন থেকে ভয় পেতে শুরু করেন তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। বিজেপির অস্থায়ী ক্যাম্পের কাজ চলছিল এবং সেই অস্থায়ী ক্যাম্পের জন্য বাস নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়া হয় এমনই অভিযোগ। পুলিশ সেই ম্যাটাডোর আটকায় এবং তারপরই সেই খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী এবং সেখানে পৌঁছে গিয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলেন, পুলিশের সঙ্গে বচসাও হয় তার। আর এরপর সেখান থেকে পুলিশ কমিশনারকে দুবার ফোন করেন, ফোনে কথা বলেন তিনি এবং কথা বলার পর অবশেষে ম্যাটাডোর ছাড়ে পুলিশ। মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা। ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না, ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন বাই ইলেকশনে পুলিশ বডিগার্ড লাইন থেকে ছাপ্পা মেরেছে হাজারে হাজারে। ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে, এবারে তো করতে দেবো না আমরা। এখানে কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য বাস যাচ্ছে, সেটা আটকেছে কোন জায়গাতে। দে আর ডুইং দিস টাইপ অফ আনএথিক্যাল জব টু স্যাটিসফাইড মমতা ব্যানার্জি অ্যান্ড টিএমসি। এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনও মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, শুনে আমি এলাম। যদি কটা বাঁশকে এখন থেকে ভয় পেতে শুরু করেন তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।